আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আলোচনা করব যে হচ্ছে এসএসসি 2025 সালে ইংরেজিতে তুমি দ্বিতীয়ত, প্রথম পরীক্ষা আজকে হয়ে গেল, এখন দ্বিতীয়তে কিভাবে প্রিপারেশনটা নিবা এবং কোন কোন ভুলগুলো কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? কোন কোনগুলো ভুল করলে তুমি এ প্লাস মিস করবা, আর কোন কোন ভুলগুলো যদি তুমি সঠিক করে ফেলতে পারো এক্সাম হলে, তাহলে ইনশাল্লাহ চোখ বন্ধ করে তোমার এ প্লাস চলে আসবে। আজকে সম্পূর্ণ সব কিছু একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে আর একটা মাত্র দিন, মানে শুধু আজকে রাতটা সময় আছে, আজকের দিন যতটুকু সময় আছে, অ্যাভারেজ দেখা গেল যে আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে আর 5 ঘন্টা সময় আছে, আর রাতটুকু সময় আছে। এইটুকুর মধ্যে আমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক ক্লাসটা। এখানে তোমাদেরকে প্রথমেই মানবন্টনটা দেখতে হবে। এখানে তোমার পার্ট 1 আছে আর পার্ট 2 আছে, ঠিক আছে? দুইটা পার্ট আছে আমাদের। এখানে গ্রামার পার্ট আছে আর কম্পোজিশন পার্ট, মানে রিটেন পার্ট। এইটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমার মার্ক হচ্ছে 60, ওকে? আর তোমার কম্পোজিশন মানে হচ্ছে রিটেন পার্ট, রিটেন পার্টে তোমার হচ্ছে মার্ক হচ্ছে 40। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ইংরেজি ফার্স্ট পেপার যেমনই পরীক্ষা দিয়েছো না কেন, তুমি ইংলিশ সেকেন্ড পেপার যদি ভালো করে একটা মার্ক তুলতে পারো, যে 90 আপ তুলবো ভাইয়া, না সেভাবে একটু করেন, গাইড করেন, এইভাবে যদি তুমি তুলতে পারো, তাহলে অ্যাভারেজ তোমার হচ্ছে দুইটা মিলাই যদি 160 আসে, তাহলে কিন্তু এ প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ইতিমধ্যে জানো যে দুইটা সাবজেক্ট যেগুলোর প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র আছে, তাদের দুইটা মিলায়ে তোমার হচ্ছে পাস ফেলও তোমার কাউন্ট করা হবে, যে দুইটা মিলায়ে আবার তোমার দুইটা মিলায়ে হচ্ছে এ প্লাস কাউন্ট করা হবে, ঠিক আছে? ওকে, এখানে একটা বিষয় দেখার চেষ্টা করো, যে ইংলিশ সেকেন্ড পেপারে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে এখানে কিন্তু রিটেনে, ঠিক আছে, এখানে যে রিটেন আছে না, এই রিটেনে মার্ক তোলা একটু সহজ, ঠিক আছে? এখানে রিটেনে মার্ক তোলা, ঠিক আছে, মার্ক, সরি এখানে ভুল লিখে ফেলেছি, মার্ক এখানে তোলা সহজ, এখানে সহজ হবে, ওকে? রিটেনে মার্ক তোলা সহজ, বাট সেই তুলনায় তুমি কিন্তু এই যে গ্রামার আইটেমে কিন্তু মার্ক তুলতে পারবে না। যাদের বেসিক ক্লিয়ার তাদের বিষয় অন্যরকম, বাট যাদের বেসিক ক্লিয়ার না, তারা কিন্তু এই 60 মার্ক একটু কম পাবা, এখানে এই 60 মার্কের মধ্যে একটু কম পাবা, ওকে? আমরাও হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, আমরাও এখানে কম পাইছিলাম, বাট আমার অ্যাভারেজ তোমার এই 40-এর মধ্যে অ্যাভারেজ তোমার হচ্ছে 38 আপ ছিল, ঠিক আছে? 38 আপ ছিল প্লাস মাইনাস, যার কারণে আমার প্লাসটা চলে আসে, ঠিক আছে? এখন তুমি কিভাবে 40-এর মধ্যে এরকম মার্কস পাবা সেটা আমি আলোচনা করবো, আবার রিটার্নে কিভাবে তুমি আগায় যাবা সেটাও আলোচনা করব, ঠিক আছে? এখন তাহলে চলো এখানে দেখে নিই যে পার্ট ওয়ানে মানে পার্ট এতে আমাদের হচ্ছে গ্রামার আইটেম। এখন গ্রামার আইটেমের মধ্যে টোটাল আমাদের টপিক আছে টোটাল 11টা টপিক, ঠিক আছে? এখন 11টার মধ্যে যদি রেজাল্ট এ প্লাস চাও, তাহলে আগে তোমাকে সিলেকশন করতে হবে যে তুমি কোনগুলো পারো। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো। 1 নাম্বার, এখানে বলেছে যে উইথ কুলু, ঠিক আছে? এই উইথ কুলু জিনিসটা 5-এর মধ্যে 4 পাওয়া যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে? পাওয়া যায়। কিন্তু তুমি উইদাউট কুলুতে এই সেকেন্ড পেপারে এই 5-এর মধ্যে হয়তো 2ও পাবা না। যাদের বেসিক সমস্যা তাদের 2ও পাবা না, ঠিক আছে? প্রচুর পরিমাণে ভুল যায় উইদাউট কুলুতে। এখন এখানে একটা কথা আছে, আবার এই 5-এর মধ্যে কিন্তু অনেকে 5ও পায়, কিন্তু ভাইয়া আপনি বলতেছেন যে 2 পাবা, 5 পাবে কারা? তোমরা 2 পাবা, তাহলে 5 পাবে কারা? আমি একটু কথা বলি। এখানে তোমার যখন আমাদের কাছে হচ্ছে, আমরা যখন খাতা দেখি বা আমাদেরকে কাছে যখন খাতা দেখতে দেওয়া হয়, সাপোজ আমার কাছে 2500 খাতা দেখতে দেওয়া হয়েছে আমাদের কাছে, ঠিক আছে? আমার কাছে এখন যেটাই দেখতে দেওয়া হোক না কেন, সমস্যা নেই। এখন আমাদের কাছে কিন্তু উত্তরমালা দিয়ে দেওয়া হয়, ঠিক কী দিয়ে দেওয়া হয় বলো তো? উত্তরমালা, ঠিক আছে? উত্তরমালা মানে অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়। আমরা ইচ্ছা মতো অ্যান্সার কিন্তু মিলাই নিতে পারি না। এখন এই ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে একটা মজার বিষয় কি জানো? একই প্রশ্নের, ঠিক আছে, একই প্রশ্নের বিভিন্ন অ্যান্সার হতে পারে, একই প্রশ্নের ভিন্ন অ্যান্সারও হতে পারে, ভিন্ন উত্তরও হইতে পারে। এইটাই হচ্ছে একটা বেনিফিট তোমাদের, ঠিক আছে? যে একই অ্যান্সার, সাপোজ তোমার হচ্ছে উইদাউট কুলুর ক্ষেত্রে আমি একটা পেজ নিই এখানে। এখন সাপোজ উইদাউট কুলুর ক্ষেত্রে একটা শূন্য স্থানে তুমি হচ্ছে উইথ বসাইছো, ঠিক আছে? উইথ বসাইছো, আর একজনে বসাইছে যে হচ্ছে 2 বসাইছে। হ্যাঁ, দুইটাই কিন্তু রাইট আছে, এখানে উইথও ঠিক আছে আবার 2ও কিন্তু ঠিক আছে। দুইটাই এরকম অ্যান্সার থাকে যে 2টা অথবা 3টা অথবা 4টাও, কখনো কখনো 4টাও অ্যান্সার থাকে। যে কয়টা সম্ভাব্য, যে কয়টা অ্যান্সার হইতে পারে, সেই কয়টা কিন্তু আমাদেরকে ওই প্রশ্নে লিখে দেওয়া হয় যে এইগুলো অ্যান্সার, এইগুলোর মধ্যে যদি বাচ্চারা কিছু দেয় তাহলে আপনারা অ্যান্সার দিয়ে দিবেন। সুতরাং তোমরা যখন অ্যান্সার করবা, দেখবা যে তুমি হলে থেকে বেরোচ্ছ, তোমার বন্ধুর সাথে তোমার অ্যান্সার মিলতেছে না, ভয় পাওয়ার কিছু নাই, তোমার বন্ধুরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। সুতরাং আমি এখানে বলবো যে উইদাউট কুলু এইটা পড়ার দরকার নেই, তুমি পড়েও কমন পাবা না,
সুতরাং এইটার দরকার নেই। উইদাউট ক্লুতে বেশি হচ্ছে সময় নষ্ট করবা না, সময় নষ্ট করবা হচ্ছে উইথ ক্লুতে। এইটা যদি তুমি হচ্ছে বোর্ডের প্রশ্ন, আমি একটা কথা বলি যে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে কি জানো, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি একেবারে হুবহু কমন পাইতে পারো। কীভাবে কমন পাইতে পারো জানো? কোনো সাজেশন ফলো করার দরকার নেই, কারণ সাজেশন ফলো করতে গেলে তুমি বাস খাওয়ার মানে একটা প্রান্তে দাঁড়ায় যাও। এখন তুমি এই ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা যে 2015 সাল থেকে যদি তুমি 2024 সাল পর্যন্ত বোর্ডগুলো একেবারে পঙ্খানুপঙ্খভাবে সুন্দর করে সলভ করো এবং প্র্যাকটিস করো 2, 3 বা 4 বার করে, তাহলে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আসবে। এর মধ্যে থেকেই ইংলিশ কিন্তু চেঞ্জ করা যায় না, ইংলিশের নিয়ম যা ওইটাই, ঠিক আছে? ইংলিশ কিন্তু নতুন করে বানানো যায় না, ঠিক আছে? যেমন হচ্ছে রসায়ন, তোমাদের ক্ষেত্রে রসায়নটাও কিন্তু এইরকমই পাবা, তোমার রসায়নও কিন্তু বিক্রিয়া চেঞ্জ করা যায় না, সুতরাং রসায়নও কিন্তু এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করে যেমন আমরা কমন পাই, এখানেও তুমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি যদি মানে ফুল ফোকাস দাও যে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত একেবারে A to Z সুন্দর করে ধীর মস্তিষ্কে প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করে আসবা। আমরা করে গেছিলাম, আমরাও কমন পাইছিলাম, প্রত্যেকটা ব্যাচ করে যায়, প্রত্যেকটা ব্যাচই কমন পাই, ঠিক আছে? সেজন্য বলে দিলাম যে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্র্যাকটিস করবা, এর মধ্যে থেকে আসে। আর কোনো সাজেশন আহামরি ফলো করার দরকার নেই, কারণ সাজেশন ফলো করে তেমন একটা লাভ হচ্ছে না আমাদের এই বছর, ঠিক আছে? এবার টেবিল আসে, টেবিলটাও তোমরা পারো, ওইটা নিয়ে সমস্যা নেই। এবার রাইট ফর্ম ভার্ব, এইটা তোমরা পারো, এইটার কিছু কিছু নিয়ম আছে, জাস্ট কয়েকটা নিয়ম পারলেই হয়ে যায়, ঠিক আছে? এখন তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের এই যে টোটাল 11টা পয়েন্ট, এই 11টা পয়েন্টের মধ্যে কোনগুলোই বেশি সমস্যা। তোমাদের যদি সেইগুলো বেশি সমস্যা সেগুলো আমাকে কমেন্ট করো, তাহলে আমি দেখা গেল যে শর্ট 10 মিনিট অথবা 20 মিনিটের একটা শর্ট ভিডিও দিলাম, দিয়ে তোমাদেরকে ওইটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? 10 থেকে 20 মিনিটের একটা ক্লাস নিয়ে তোমার ওই দেখা গেলো যে ওই পয়েন্টটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, ঠিক আছে? যাতে তারাও উপকৃত হতে পারে। দেখো, এইবার আমাদের 5 নম্বরে আসে হচ্ছে ন্যারেটিভ স্টাইল, হচ্ছে তোমার ন্যারেশন আর কি, ঠিক আছে? এই যে তোমার ন্যারেশনটা, এইটাই কিন্তু ইজিলিভাবে 5-এ 5 পাওয়া যায়। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটা জিনিস দেখাই তোমাকে। এই যে ন্যারেশন, এই ন্যারেশনে না 5-এ 5 পাওয়া যায় কীভাবে আমি তোমাকে দেখাই। আমিও 5-এ 5ই পাইছিলাম। এবার তুমি বলবা ভাই আপনি কী করে নিজের মার্ক দেখলেন, যে কিসে কথা পাইছেন? আমরা যেভাবে ক্যালকুলেশন করছিলাম আমার মার্ক সেইভাবেই আসছিল, সুতরাং আমরা অনুমান করছিলাম যে 5-এ 5 আসবে, 5-এ 5 না আসলে তো মার্ক কমে আসতো, এই জন্য 5-এ 5ই। এইবার এখানে একটা জিনিস দেখেন যে আপনারা যদি 5-এ 5 পাইতে চান তাহলে কী করতে হবে? আপনি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ওর যে রুলস আছে 5টা, এই 5টা রুলস আপনাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে? 5টা টেন্সে যে 5টা রুলস আছে, 5টা একেবারে ঠোঁটস্থ ক্লিয়ার টু মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই জিজ্ঞাসাবোধক চিহ্ন মানে এইটা দিয়ে বেশি আসে, ঠিক আছে? এইটা দিয়ে বেশি আসে, এটা খেয়াল করবা। কখন কি তুমি কোথায় হি ব্যবহার করতেছো, কোথায় সি ব্যবহার করতেছো, এইগুলো এই ছোট ছোট জিনিস কিন্তু স্যাররা দেখে, টোটাল পুরো লাইনটা দেখবে না, টিচাররা এই ছোট 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 জিনিসগুলো দেখবে। এইগুলো তুমি যদি ভুল করো তাহলে এক এক করে মার্কেটে নিবে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে 2015 থেকে যদি তুমি হচ্ছে 2024 পর্যন্ত প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর বাইরে থেকে তুমি আনকমন বলে কিছুই পাবা না, একদম সিমিলারই জিনিস পেয়ে যাবে, হালকা পাতলা একটু চেঞ্জ করে দিতে পারে এই, ঠিক আছে? আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ সেকেন্ডে যদি তুমি 90 আপ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস যত বেশি করবে তত রেজাল্ট ভালো হবে, ওকে? এইবার এখানে একটা জিনিস দেখো, আমার কাশি হয়েছে, জাস্ট ইগনোর করো। তারপরে তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটাও তোমরা পারো। তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এইটাও তোমরা পারবা, আহামরি কঠিন এইগুলো আসে না, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করবা, কমপ্লিটিং সেন্টেন্স যদি এই জায়গায় একটা খেয়াল করতে হবে, এই কমপ্লিটিং সেন্টেন্স যদি আপনার পাস্টে, ঠিক আছে, পাস্টে থাকে মানে প্যাসেজ আকারে পড়ে তো, তাই না? এখন ওই প্যাসেজটা ধরে যদি পাস্টের কথা বলে, যে অতীত নিয়ে কথা বলতেছে, তখন আপনি পাস্টে আলোচনা করবেন সব কিছু। আপনার যদি প্রেজেন্ট নিয়ে আলোচনা করে তাহলে প্রেজেন্ট নিয়ে আলোচনা করবেন। ওইটা যেন দেখা গেলো যে আপনার অতীত নিয়ে হচ্ছে আলোচনা করেছে, ঠিক আছে? অতীত নিয়ে আলোচনা করেছে, আপনি হচ্ছে বর্তমান নিয়ে বসে আছেন, ঠিক আছে? বর্তমানে ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন, মানে বর্তমানে লেখা শুরু করে দিয়েছেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই আপনার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে এইটা একটা জিনিস খেয়াল রাখলে আপনি ইজিলিভাবে অ্যান্সার করতে পারবেন। আর আমি তো বলেই দিলাম যে হচ্ছে 15 সাল থেকে 24 সাল, এটা প্র্যাকটিস করলে আর কিছু যায় আসে না আপনার, এর মধ্যে থেকেই পড়বে, 100% শিওর থাকেন আপনি, ওকে? তারপরে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এই জিনিসটা কমন পাওয়া যায় না, ঠিক আছে? এই জিনিসটা কমন পাওয়া যায় না, এর পিছনে দৌড়ায়ও লাভ নাই, ঠিক আছে? এইটা জাস্ট ওই বোর্ডের প্রশ্নগুলো করে যাবা 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এর মধ্যে কমন আসলো, নয়তো হচ্ছে বানায় বানায় লিখবা, কিছু করার নাই, কারণ এটা কমন পাওয়া ইম্পসিবল বলা যায়, অনেক বেশি পড়তে হয়, দরকার নাই, পরীক্ষার আগের দিন এভাবে পড়ে হবে না।
ট্যাগ কোশ্চেন, এইটা তুমি একদম 5-এ 5 পাইতে পারো, একেবারে আহামরি কিচ্ছু পড়বে না। জাস্ট তুমি ওই যে ছোট ছোট রুলস আছে, ছোট ছোট রুলসগুলো প্র্যাকটিস করবা, তারপরে বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, কলেজের প্রশ্নগুলো হালকা পাতলা দেখবা, দেখবে সবই পাচ্ছিস। এই কমন একদম 100-100 কমন পড়বে এই ট্যাগ কোশ্চেন, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। তারপরে কানেক্টরেও আহামরি সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে ইতিমধ্যে তো আমরা হচ্ছে পড়তে পারি, ইংলিশ তো পড়তে পারি, তাই না, রিডিং তো পড়তে পারি। এখন যারা রিডিং ভালো পড়ে না, তখন এই কানেক্টর পারে যে তার সাথে কি যোগ করতে হবে আর কি হচ্ছে যোগ করতে হবে না, কি যোগ করে লিখতে হবে। তুমি জাস্ট সেন্টেন্সটা ভালো করে পড়বা, প্যাসেজটা ভালো করে পড়বা, দেখবা যে অ্যান্সার অটোমেটিক আসতেছে। এইটা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে পাঞ্চুয়েশন, এটা তো ভাই বলার কিছু নাই, এটা পুলাপান অল মানে স্টুডেন্ট যারা আছে সবাই পারে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখন ম্যাক্সিমাম আসে হচ্ছে ওই যে তোমার ন্যারেশন আছে না, ওই ন্যারেশনটা তোমার হচ্ছে এই পাঞ্চুয়েশনে দিয়ে দেয়। সুতরাং কোথায় ইনভাইটেড কমা হচ্ছে, তারপরে কোথায় তুমি হচ্ছে ফুল স্টপ দিচ্ছ, অনেকে পোলাপান করে কি অন্য সবগুলো পড়ে বাট পাঞ্চুয়েশন পড়ে না, মনে করে যে ওটা তো দাড়ি কমা বসাতে হয়, ওটা আমি পারি না। এই কাজ করবা না, সব কিছুকে গুরুত্বহীন মনে করবা না, ঠিক আছে, সব কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ। এমন কোনো করবা না যে এইটা তোমার কাছে গুরুত্বহীন, ঠিক আছে, অবশ্যই এইটাকে গুরুত্ব দিবা। যেগুলোই কনফার্ম মার্ক উঠানো যাবে সেইগুলোকে বেশি গুরুত্ব দিবা। আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে একটু আমি কথা বলি, এখানে কিছু কিছু জিনিস আমি একটু সিলেক্ট করে দিতে চাই তোমাকে। ওয়েট, আমি কিছু কিছু জিনিস এখানে সিলেক্ট করে দিব। এখানে একটা জিনিস দেখো, তুমি যখন পরপর অ্যান্সার করবা, একটা কথা মাথায় রাখবা যে প্রথম 1 লিখবা, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, 10 প্লাস 11, এইভাবে অ্যান্সার করবা। প্রথমে 1, 2 এইভাবে মানে পরপর অ্যান্সার করতে করতে যাবে। এখন তুমি বলবা ভাই আমি 4 নাম্বার তো পারি না, তাহলে কি করবো, তুমি 4 নাম্বার ওই জায়গাটুকু খাতায় ফাঁকা রেখে দিবা, ঠিক আছে, খাতায় ফাঁকা রেখে দিবা, দিয়ে তারপর 5 লেখা শুরু করবা। এখানে 4 এরকম জায়গা ফাঁকা রেখে 5 লেখা শুরু করবা। এবার 5 যদি না পারো তাহলে 5ও জায়গা ফাঁকা রেখে তারপরে হচ্ছে তুমি 6 লেখা শুরু করবা, এইভাবে, যাতে টিচারের খাতা দেখতে সহজ হয়, ঠিক আছে। টিচারের খাতা দেখতে যদি সহজ হয় তাহলে তুমি মার্ক বেশি পাবা। মাথা ঢুকছে? আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা একটু ট্রিক অ্যাপ্লাই করবা, তাহলে অন্যদের তুলনায় মিনিমাম 5-6 মার্ক বেশি পাইলেও পাইতে পারো। ওকে, এখানে আমি একটা বলবো যে কোন কোন জায়গায় বেশি তোমাকে মানে কোন কোন জায়গাটা তুমি 100% পারবা, ঠিক আছে। আমি একটু লিখে দিই, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো যে তুমি এখানে খেয়াল করো, এই যে 11 নম্বর পাঞ্চুয়েশন, এখানে তুমি 100% মার্ক একদম বের করতে পারবা। তারপরে ট্যাগ কোয়েশ্চেন, এইটাও তুমি 100% মার্ক বের করতে পারবা। তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, তুমি এইটাও যদি প্র্যাকটিস করো ভালো করে, তুমি এইটাও মার্ক বের করতে পারবা। ন্যারেশন তুমি এইটাও পারবা, ঠিক আছে। যে যে টপিক পারবা না তোমরা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি দেখা দেওয়ার চেষ্টা করবো। তারপরে এখানে যে তোমার হচ্ছে এই যে তোমার রাইট ফ্রম ভার্বস আছে, এইটা পারবা। তারপরে হচ্ছে উইথ কুলু, এইটাও হচ্ছে প্র্যাকটিস করলে পারা যাবে, ঠিক আছে। এখন তাহলে পারা যাবে না কোনটা কোনটা সেটা বলে দিই। সেইটা হচ্ছে তোমার পারা যাবে না হচ্ছে এইটা একটু কঠিন হয়ে যাবে। তারপরে এই টেবিলটা একটু কঠিন হয়ে যাইতে পারে তোমার কাছে কি হবে, আমার কাছে কঠিন লাগতো। তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এইটা একটু কঠিন লাগতে পারে। তারপরে সাফিক্স প্রিফিক্স, এইটা একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে। আর কানেক্টর, এটা 50-50, ঠিক আছে, 50% কঠিন লাগবে আর 50% হচ্ছে সহজ লাগবে, বুঝতে পারছো। তাহলে এইভাবে তুমি যদি যেগুলো জিনিস আগে পারো, এগুলোর প্রিপারেশন আগে নিবা। এইগুলোর প্রিপারেশন যদি তুমি আগে নিয়ে ফেলো, তোমার দেখবা যে সহজ হয়ে গেছে, রেজাল্ট করা 90 আপ করা একেবারে ইজিলি কাজ হয়ে যাবে। বাট তুমি যদি গড়ান পড়তে যাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। গড়ান কোনোভাবেই পড়া যাবে না, মাথায় রেখো। গড়ান পড়তে গেলে কিন্তু তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো তুমি পারো সেইগুলো ভুল করে বসবা। পারা জিনিস পরীক্ষার হলে কোনোভাবেই ভুল করা যাবে না। রেজাল্ট কারা ভালো করবে জানো? যারা পারা জিনিস ভালো পারে। আর রেজাল্ট খারাপ করবে কারা জানো? যারা পারা জিনিস কম মানে ওই পরীক্ষার হলে যে ভুলে যায়। তোমরা ম্যাক্সিমামই দেখবা যে পরীক্ষার হলে ভুল হয় কোনটা জানো? না পারা জিনিস ভুল হয় না, ওই পারা জিনিসটাই ভুল হয়। এই জন্য ওইগুলো আগে খেয়াল রাখবা। যেমন এই যে তোমাকে দেখা দিলাম 1, তারপরে 4, তারপরে 5, 7, 9, 11, এইগুলো পারা জিনিস। এইগুলো তুমি আগে তুমি হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা, আর এইগুলো জায়গা ফাঁকা রেখে দিবা। তারপরে হচ্ছে বন্ধুদের সাহায্য বা নিজের উপস্থিত জ্ঞান দিয়ে তুমি হচ্ছে লিখে আসবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। 100 মার্কের চেষ্টা করবা, 100 মার্কের অ্যান্সার করা। যারা A+ পাইতে চাও তারা 100 মার্কের অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ মার্ক কাটতে কাটতে 80-তে এসে থেমে যাবে, ঠিক আছে। বাট তুমি যদি ওই 85 মার্কের অ্যান্সার করো, 85 মার্কের অ্যান্সার করে কখনো হচ্ছে 80 পাওয়া যায় না, ঠিক আছে। মার্ক কাটতে কাটতে আরও 75-এর দিকে বা 70-এর দিকে বা 75-এর দিকে চলে যায়। ওকে, এটা খেয়াল রাখবা। ওকে, এখন আমরা হচ্ছে আর একটু এখানে কথা বলি যে এখানে আমাদের রিটেন পার্ট। ওকে, রিটেন পার্টে আমাদের কি আছে? রিটেন পার্টে হচ্ছে আমাদের কম্পোজিশন আমরা বলতেছি। এখন এই রিটেন পার্ট হচ্ছে 12 নাম্বার থেকে শুরু। 12 নাম্বারে আছে সিভি। সব থেকে সমস্যা দেবে তোমার এই সিভিতে, সব থেকে বড় ওয়েট, সব থেকে বড় সমস্যা হবে, ঠিক আছে, সব থেকে বড় সমস্যা হবে তোমার এই সিভিতে।
কেন সিভিতে? কারণ ওখানে যে ওই যে কোয়ালিফিকেশন দেয় না আমাদের, এরকম হচ্ছে চার্ট করে, এই যে বক্স করে কোয়ালিফিকেশন দেয় না এইভাবে, যে আমরা এসএসসি দিয়েছি এত সালে, পিএসসি দিয়েছি এত সালে, এই জিনিসটাই পোলাপান এই জায়গায় ইচ্ছা মতো সাল বসায়। আর এখানে যেই তোমার এই নিয়মে ভুল করবা, তোমার এই সিভিতে 8 মার্ক না, ওই 8 মার্কের থেকে তুমি মার্ক কাটা শুরু করে দিবে, ঠিক আছে? পোলাপান যারা নিয়ম অনুযায়ী ভালো করে লেখে তারা 8-এ 8 পায়, একেবারে 8-এ 8, কোনো 1 মার্কও কাটে না। আর যারা একটু 19-20 করে তাদের কিন্তু ওই 6 দেয়, 5 দেয়, 4 দেয়, যদিও 4 পর্যন্ত দেয় না, এই 5-6 এই পর্যন্তই দেয়, ঠিক আছে? এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা 1 মার্কও কাটতে দিব না, এই জন্য তোমরা একেবারে নিখুঁতভাবে লিখবা। এখন যদি তোমরা সিভি লিখতে না পারো, যে ভাই আমি তো পারি না তেমন একটা ভাবে, আপনি একটা ফরম্যাট দেন বা শর্টকাট টেকনিক দেন যেটা ভাবে আমি যে কোনো সিভি লিখতে পারি, অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখিস যে তোমাদের বেশি, সব থেকে বেশি যে টপিকের উপর কমেন্ট আসবে সেটা আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে। ওকে, এখানে দাঁড়াও আমি একটু মুছে নিই। সিভি গেল, এবার সিভির পরে হচ্ছে ফর্মাল লেটার। এটা সবাই পারে, কিন্তু ফর্মাল লেটার জিনিসটা সবসময় 1 পেজে লিখতে হয়। এইটা যেন আবার কেউ পাকনামি করে 2 পেজে লিখতে যাবা না, ঠিক আছে? এটা ওই যে দরখাস্ত আমরা যেটা টিচার বরাবর লিখি এইটা, ঠিক আছে? টিচার বরাবর বা টিওনো বরাবর, বা একটা হচ্ছে সাধারণ তোমার হচ্ছে কোনো একটা এলাকার কিছু একটা তোমার লাগবে, সেই অনুযায়ী তুমি একটা হচ্ছে চেয়ারম্যান বরাবর একটা লিখতেছো, এই জিনিসগুলা ফর্মাল লেটার, ঠিক আছে? ফর্মালভাবে যেটা লিখতে হয়। আর প্যারাগ্রাফ 10 তোমার হচ্ছে পড়ে, এখন যদি কারো প্যারাগ্রাফের ফরম্যাট লাগে, ভাই এক প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় একটু শেখাই দেন, সেটা আমি দিতে পারি। তারপরে এখানে কম্পোজিশনে 12, এখন কম্পোজিশনটাও সুন্দর করে পড়ে ফেলবা। এই জিনিসগুলো তুমি কমন পাবা কোথা থেকে জানো? 2014 থেকে যদি তুমি 2024 সাল পর্যন্ত প্র্যাকটিস করো এবং সবগুলো মুখস্থ করে যাও, ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না। ওকে, এর বাইরে থেকে আসবে না। আর এইগুলো সব কিছুই কমন পাবা কোন জায়গা থেকে জানো? তুমি ক্লাস 6 থেকে পড়ে আসতেছো না? ক্লাস 6 থেকে তুমি হচ্ছে 10 পর্যন্ত পড়িছো, তাই না? ক্লাস 6 থেকে যখন 10 পর্যন্ত পড়তেছো, এর মধ্যে যতগুলো পড়িছো, ঠিক আছে, যতগুলো পড়িছো তার মধ্য থেকেই আসে, আহামরি নতুন কিছু বাইরে থেকে দেয় না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এর মধ্যে থেকেই দিবে, সুতরাং বেশি প্যানিক করার কিছু নাই, একদম চিল মোডে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমার 90 আপ হয়ে যাবে। আর যদি এই পাশে 90 আপ হয়ে যায়, যদি ইংলিশে কোনোভাবেই তুমি A+ গেইন করতে পারো, তাহলে তুমি 80% শিওর থাকো যে তোমার ওভারঅল জিপিএ 5.00 চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। যদি কোনো টপিকের সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় বা তোমার কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবা। এবং বন্ধুদের কাছে যদি 1%ও তোমার যদি উপকারে আসে ভিডিওটা, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। ইনশাল্লাহ আমি হচ্ছে বাকি ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, আজকে বিকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেহেতু আমাদের রাত্রে আর সময় না, রাত পার হইলে আমাদের পরীক্ষা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।